হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসাস ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজও একটা ছোট ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বেশ কদিন ধরে টানা বৃষ্টি হওয়ার পরে আজকে হালকা একটু রোদের দেখা দিয়েছিল, একটু মেঘলাও ছিল অবশ্য। যাই হোক, সেদিন শ্রীরামপুরে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি। মেয়ের জুতো, আমার জুতো, মানে মোটামুটি পুজোর অধিকাংশ শপিংটাই আমাদের হয়ে গিয়েছে। তো যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি। এই যে তার জন্য লাগবে বেশ কয়েকটা আলু আর এরকম একটু ছোট ছোট স্টিক লাগবে, মানে কাঠি যেগুলোকে বলে। প্রথমে আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে একটু কেটে নিতে হবে। পাতলা পাতলা করে কেটে নেওয়ার পরে যে স্টিক গুলো ছিল সেটার মধ্যে ভালো করে একটা আলুকে ওই যে পিস পিস করে কাটা হয়েছিল সেগুলোকে আস্তে আস্তে ওর মধ্যে ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখুন একটু একটু করে মানে ফাঁক ফাঁক করে দিতে হবে, যাতে একটার মাঝ সাথে আর একটা লেগে না যায়। একটু একটু করে ফাঁক করে নিতে হবে। বেশ একটু সময় সাপেক্ষ এই ব্যাপার এগুলো, কিন্তু করার পরে খেতে বেশ ভালো লাগে। এটা আমার শাশুড়ি মাই করেছিলেন, আমি শুধু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন দেখুন সব কটা স্টিক মোটামুটি আমাদের রেডি। এইবার হচ্ছে একদম রেডি করা হয়ে গিয়েছে। একটুখানি তার মধ্যে নুন ছড়িয়ে দেওয়া হয়েছে। আলু তো নুনটা তো দরকার টেস্টের জন্য। তারপরে একটা বাটির মধ্যে বেশ খানিকটা বেসন নিয়ে নিতে হবে। বেসন নেওয়ার পরে আমাদের যে কোনো ভাজা পোড়া টাইপের কিছু হলে তার মধ্যে একটু জোয়ান দেওয়াই হয়, যাতে গ্যাস অম্বলটা না হয়। একটু জোয়ান, একটু নুন আর সামান্য একটু হলুদ এর মধ্যে টেস্টের জন্য দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটা বেশ ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে জল দিয়ে। ঘন ব্যাটার, ভালো করে দেখুন, খুব পাতলা ব্যাটার করা হয়নি, বেশ একটু ঘনই ব্যাটারটা করা হয়েছিল। দেখুন আমাদের ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেছে। সন্ধ্যেবেলা হলে সত্যি কথাই প্রতিদিন কিছু না কিছু একটা খেতে ইচ্ছা করে। আবার রোজ তো এগুলো খাওয়াও ভালো না শরীরের জন্য, তবে মাঝে মাঝে হয়েই থাকে আমাদের বাড়িতে। এই যে ব্যাটারটার মধ্যে দেখুন, বললাম না ব্যাটারটা একটু ঘনই, খুব একটা পাতলা করে নয়, ব্যাটারটা একটু ঘনই করতে হবে। দেখুন আলুগুলোর মধ্যে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেওয়া হলো। দিয়ে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা সাদা তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছিল। ব্যাস, তারপরে এটা ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নিলেই মোটামুটি আমাদের এটা মানে মোটামুটি রেডি। তো এটার কোনো নির্দিষ্ট নাম আমি সত্যি কথা বলতে জানি না, মা করে খাইয়েছে, আমি খালি আপনাদের সাথে শেয়ার করলাম। মাকেও নামটা জিজ্ঞাসা করেছিলাম, মা বললো আমি জানি না, আমি করে দিচ্ছি তোমরা খাও। তো বললাম খেতে টেস্ট হলেই হলো, নাম জেনে আর কোনো কাম নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। আবার কোনো ছোট্ট ভিডিও আপনাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা।